scholarsbangladesh.com এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি এবং আমি মনে করি এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় প্রকল্প এবং এটি অনেক দিনের একটি শূন্যতাকে পূরণ করবে। আমরা বিভিন্ন সময়ে একটু আগে আপনারা বিভিন্ন ব্যক্তিদের কাছে শুনেছেন যে তথ্যের জন্য বিভিন্ন সময় কারিগরি সহযোগিতা বা বিভিন্ন সময়ে আমরা কোনো ক্ষেত্রে কোনো কাজ সম্পাদনের জন্য উপযুক্ত ব্যক্তির সন্ধান করে থাকি, তখন এই ধরনের একটি ওয়েবসাইটের অভাব আমরা বিভিন্ন সময় অনুভব করেছি এবং আজকে সেই অভাবটা হয়তো কিছুটা পূরণ হবে। এবং আমার মনে হয় একই রকমভাবে যে সমস্ত বাঙালিরা বাংলাদেশিরা বিদেশে আছেন তারাও এটার মাধ্যমে নতুনভাবে দেশের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন। ওয়েবসাইটটির তথ্য বিন্যাস যেভাবে করা হয়েছে তার যে গঠন সেটি যথেষ্ট ব্যবহার উপযোগী বলে আমার কাছে মনে হয়েছে এবং এটার আগামীতে আরও এটার সমৃদ্ধশালী হলে পরে আমরা আরেকটু ব্যবহার করে এটা বুঝতে পারব। এখানে আপনারা শুনেছেন বিভিন্নভাবে যে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক তাদের ভূমিকা সম্বন্ধে এবং কথা উঠেছে, এর ভিতরে একটা টেনশনও আছে। আমি টেনশনের উপলক্ষে বলি, যেমন আপনারা যে হ্যান্ডআউটটা বিলি করেছেন, এই যে এটা ফ্লায়ারটা আছে, ফ্লায়ারের ভিতর লেখা আছে নিরাপত্তা ও মর্যাদাহীনতার কারণে ওনারা দেশ ত্যাগ করেছেন। আমি এই বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত না। আমি উল্লেখ করি, দেখেন বাংলাদেশ, চায়নার এখন 5.5 কোটি ডায়াসপোরা বিদেশে আছে এবং চায়নার বড় ধরনের ইনভেস্টমেন্ট যেটা হয় তার 70% আসে হলো বিদেশে অবস্থানরত চাইনিজদের কাছ থেকে। আপনারা যদি লক্ষ্য করেন যে ইন্ডিয়ার এই মুহূর্তে 2 কোটির উপরে প্রায় 2.25 কোটির মতো ভারতীয় বিদেশে অবস্থান করে এবং ভারতেরও প্রায় এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের প্রায় 20-25% আসে ভারতীয়দের, অনিবাসী ভারতীয়দের কাছ থেকে। এখন বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা তো একভাবে আমরা দেশের সাথে যুক্ত করতে চাচ্ছি, কিন্তু অনিবাসী ভারতীয় বাংলাদেশিরা যারা আছেন তারা এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে এই মুহূর্তে যে উন্নয়নের চেষ্টা চলছে তার সাথে কতখানি সম্পৃক্ত। এখন আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশে 350 কোটি ডলারের মতো আমরা বার্ষিক রেমিটেন্স আয় করে থাকি। এই রেমিটেন্স আয়টা মূলত হলো কিন্তু আমাদের যে স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিক যারা 2 লক্ষ করে বছরে বিদেশে গিয়ে থাকে তাদের কাছ থেকে মূলত আসে। বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে রেট অফ সেভিংস and rate of remittance towards Bangladesh is much more higher amongst the low skilled and the semi skilled workers, কারণ তারা হলো টেম্পোরারি মাইগ্রেন্ট, তারা অস্থায়ী বা সাময়িকভাবে বিদেশে যায়, তাদের এখানে দরিদ্র পরিবার থাকে, তারা অর্থ দেশে পাঠান। কিন্তু যাদের আমরা স্কলার বলছি, যাদের আমরা এই এক্সপার্ট বলছি, যাদের প্রফেশনাল বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন ওনাদের মূলত লক্ষ্যটা হলো স্থায়ীভাবে বিদেশে থাকা। যেই মুহূর্তে স্থায়ীভাবে বিদেশে থাকা হয় ওই মুহূর্তেই তাদের সঞ্চয় এবং তাদের বিনিয়োগের যে কাঠামো সেটা হয়ে ওঠে ওই দেশিমুখী। সেহেতু যে তাদের বর্ধিত আয়ের থেকে, আমি বর্ধিত জ্ঞানের থেকে না, বর্ধিত আয়ের থেকে যে বাংলাদেশ এই ক্ষেত্রে যে সুযোগ পাবে সেই তুলনায় আমি এখনো মনে করি চায়নার তুলনায় তো বটেই, ভারতের তুলনায় আমরা অনেক কম। এমনকি আপনারা যদি সাম্প্রতিককালে পাকিস্তানের অভিজ্ঞতা দেখেন, পাকিস্তানের তুলনায় আমরা কিন্তু সেইভাবে অনেক কম আছি। পাকিস্তানে যেভাবে এবং 9/11-এর পরে যেভাবে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়েছে, কিন্তু তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যেভাবে টাকা পয়সা এসেছে বাংলাদেশে সেভাবে আসেনি। এখন কেউ বলতে পারেন এটা বাংলাদেশের ব্যর্থতা, আমি মনে করি এটা দুই পক্ষেরই ব্যর্থতা। যদি আতিউর ভাইয়ের ভাষায় হয় ওইটাও বাংলাদেশ, নিউ ইয়র্কের বাংলাদেশ, আর এটাও আমার রামপুরার বাংলাদেশ, একই বাংলাদেশ, তাহলে তো দায়িত্বটাও সমানভাবে নিতে হবে। শুধুমাত্র গৌরবের দায়িত্ব নিব আর কিন্তু ব্যর্থতার দায়িত্ব নিব, এটা হবে না। সেহেতু আগামী দিনে আমার মনে হয় এই যে জাতীয় সংহতিবোধকে আর একটু দুই পক্ষেরই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শেষ করতে হবে। আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি যে এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে শুধুমাত্র কনসালটেন্সি বা একটা চাকরির সুযোগের বিষয় না, আরো বৃহত্তর উন্নয়নে যুক্ত করার কোনো কায়দা আছে কিনা সেটা আপনারা দেখুন। ওয়েবসাইটকে সেইভাবে ব্যবহার করার সুযোগ আছে কিনা দেখুন। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো ওয়েবসাইটের সাকসেস আমরা দেখি হিটস দিয়ে, কত হিট হলো ওটার ভিত্তিতে। আমার মনে হয় এখানে হলো কতগুলো সাকসেসফুল কোঅপারেশন হলো সেইটার কোনো একটা হিসাব থাকা উচিত। কারণ আজ থেকে 1 বছর 2 বছর পরে আমরাই জিজ্ঞেস করবো, ইভ্যালুয়েশন করতে চাইবো এটা ইম্প্যাক্টটা কি হয়েছে। সেই ইম্প্যাক্টের সময় যেন আপনাদের তথ্যের ঘাটতি না হয় সেটা আগে থেকেই আপনার প্রি ডিজাইন করুন, এটি বলতে চাইলাম। ধন্যবাদ আপনাদের।